বৃদ্ধা দুর্গা, এই গল্পটার টাইটেলটা আপনি মানে কি করে ভাবলেন যে বৃদ্ধা দুর্গাই কেন? এটা আমাকে অনেকেই প্রশ্ন করেছে এবং এটা নিয়ে আমি ভেবেছিলাম হয়তো কন্ট্রোভার্সি হলেও হতে পারে। কারণ মা দুর্গা আমাদের সকলের মা দুর্গা, তো সেখানে তাকে বৃদ্ধা রূপে কেন আমি দেখাচ্ছি, বা মা দুর্গাকে বিধবা কেন দেখাচ্ছি? এখানে মা দুর্গা তুমি লক্ষ্য করলে দেখবে তিনি কিন্তু সধবা নয়, বিধবা দেখানো হয়েছে। এবার আমার কাছে এটাই প্রশ্ন, মানে এটাই আমি তুলে ধরার চেষ্টা করেছি যে আজকে আমার খুব এই পার্সোনালি কয়েকটা জিনিস খুব খারাপ লাগে যে একটা বৃদ্ধা মা মা দুর্গাকে কেন বরণ করতে পারবে না। হ্যাঁ, হয়তো সে সিঁদুরটা পড়লো না, কিন্তু মা দুর্গার পায়ে প্রণাম করা বা মাকে বরণ করতে কেন পারবে না, শুভ কাজে তিনি কেন থাকতে পারবে না? তো এই কিছু জিনিস না আমার খুব টাচি লাগে যে আচ্ছা, একটা বৃদ্ধা মা, সে তার স্বামী মারা গেছে মানে কি সে পুরোপুরি মানে মানে কেমন একটা আমাদের সমাজ তাকে আলাদা করে দিয়েছে। তো এই জিনিসটা আমার খুব খারাপ লেগেছে। আমি পারলে একটা সধবা মানুষকে নিয়েও কাজ আমি করিনি, তার কারণ এটা আমার একটা সমাজকে বার্তা দেওয়ার ছিল যে একটা বৃদ্ধা মাও দুর্গা হতে পারে। আর বৃদ্ধা দুর্গা এই কারণেই নাম যে এই মায়েরও 4 ছেলে মেয়েকে এখানে দেখানো হয়েছে এবং সেই মায়ের কষ্টটাকেই তোমরা গল্পের মাধ্যমে দেখেছো এবং সেটাই একটা তুলে ধরার চেষ্টা করেছি যে আজকে দুর্গা তো সবাই, কিন্তু বৃদ্ধা দুর্গা যে কষ্টটা সেটা দেখানোর জন্যই আমার এই গল্পের নামটা, এবং নামটা আমি সবার লাস্টে ঠিক করি, আগে গল্প লিখি। গল্প লিখে আমার মনে হয় যে এর যথাযথ একটা টাইটেল কি হতে পারে। আমি কিন্তু আগেই গল্পের নাম ঠিক করে নিই না, আমি আগে স্টোরিটা লিখি, কনসেপ্টটা রেডি করি, তারপরে ফাইনালি নামটা রেডি করি। সেই ক্ষেত্রেই হয়েছে।